তুর্কির এই জনপ্রিয় তুলুম্বা মিষ্টিটা একবার না বানিয়ে খেলে খুবই মিস করবেন। এটা ভিতর থেকে যেমন জুসি আর উপর থেকে তেমন ক্রিস্পি, খেতে তো বন্ধুরা দারুণ হয়। আর এই মিষ্টিটা খুব অল্প খরচে মাত্র 5টা উপকরণেই কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন। আর এটা কিন্তু ঘরে থাকা বেশ উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিগুলো দেখতে কিন্তু একদম ছোট ছোট খেজুরের মতন। মিষ্টিগুলো কিন্তু আপনারা এক মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই মিষ্টিগুলো কিন্তু আপনারা পরিবারের সকলে এক জায়গায় বসে কিন্তু দারুণভাবে মজা করে খেতে পারবেন। আর দেখুন কতটা মুচমুচে করছে, আর দেখতে কিন্তু অসাধারণ। আর হাতে চাপ দিলেই কিন্তু একেবারে ভেঙে যাচ্ছে, এত ক্রিস্পি হয়েছে এই মিষ্টিটা। তাই এই মিষ্টিটা আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি একটা দারুণ মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ কিন্তু আমি বানাবো তুর্কির তুলুম্বা মিষ্টি। এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে, উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। তা আপনারা এই মিষ্টিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে কি আগে পৌঁছে যাবে। চলুন তাহলে তুলুম্বা মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, এখানে আমি তুলুম্বা মিষ্টিটা বানানোর জন্য কিন্তু 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা ওজনে কিন্তু প্রায় 150 গ্রাম মতন ময়দা হবে। এই ময়দাটা আমি আগে একটা ডো তৈরি করে নেব। ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, এখানে আমি কিছুটা জল দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো জলের মধ্যে, 1 চামচ মতন ঘি। আপনারা এখানে বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। করে কিন্তু এই জলের সাথে ঘিটা গুলে নিতে হবে। আমরা তেল জলের সাথে ভালোভাবে মিশে গেছে, তাই কিন্তু আমি ময়দাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নিতে হবে। ময়দাটা কিন্তু ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন ময়দাটা কিন্তু ভালো করে মেল্ট হয়ে গেছে আর কড়ার থেকে কিন্তু ছেড়ে আসছে। এই অবস্থায় কিন্তু আমি এটা নামিয়ে নেব। একটা পাত্রে কিন্তু এটা ঢেলে নেব। এটা একটু রেস্টে রেখে দেবো, একটু হালকা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ব্যবহার করব। আমি চিনির শিরাটা তৈরি করে নেব, কিন্তু একটু ঢেকে রাখতে হবে, কারণ এটা কিন্তু একেবারে কিন্তু ঠান্ডা হলে চলবে না, হালকা একটু গরম আর ভিতরে একটু নরম থাকা প্রয়োজন। তার জন্য একটু ঢেকে রেখে দেবো। মিষ্টির জন্য কিন্তু একটা শিরা বানিয়ে নেব। শিরার জন্য কিন্তু আমি দিয়ে দেবো 1 বাটি মতন চিনি, আর দিয়ে দেবো 1 বাটি মতন জল, আরও ভাববা দেবো। এই চিনির শিরার মধ্যে কিন্তু আমি 2টো এলাচ ফাটিয়ে দেবো, তাহলে গন্ধটাও বেশ সুন্দর আসবে। আর দেখুন চিনির শিরাটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে, আর হালকা কিন্তু হাতে একটু চিপচিপি ভাব এসেছে। এই অবস্থায় কিন্তু আমি চিনির শিরাটা নামিয়ে দেবো। ময়দার মিশ্রণটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার একটু মেখে নেব। এর ভিতরে কিন্তু একটা ডিম ফাটিয়ে দেব, মতো কিন্তু একটু তেল মাখিয়ে নেব। এখনো কিন্তু ব্যাটারটা কিন্তু এখনো উষ্ণ গরম আছে। দেখুন ময়দাটা দিয়ে ডিমটা সুন্দর করে দেখুন মিশিয়ে নিয়েছি। আর এরকম একটা স্টিকি ব্যাটার তৈরি করতে হবে, এরকম মোলায়েম আর সফট। ব্যাটারটা কিন্তু একদম সেট করে নিয়েছি, আর ঠিক কিন্তু মাখাটা এরকম স্টিকি মতন করতে হবে। আর দেখুন এরকমই করতে হবে। এবার আমি এরকম কিন্তু একটা নজেল নিতে হবে, আমি ঠিক এরকম ধরনের একটা নজেল নিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু আপনারা কেক শপে কিন্তু এটা পেয়ে যাবেন। নিয়েছি এরকম পাইপিং ব্যাগ,
আর এই পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু এই নজলটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, এর ভিতরে কিন্তু আমি একটু এসেন্স দিয়ে দেবো, তাহলে গন্ধটা কিন্তু দারুণ আসবে। যেহেতু ডিম দেওয়া, সেহেতু একটু এসেন্স দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে দেবো। আপনারা কিন্তু এলাচের গুঁড়োটাও দিতে পারেন কিংবা জায়ফলটাও দিতে পারেন। গন্ধটা কিন্তু দারুণ আসছে। এসেন্সটা কিন্তু প্যাচুলারের সাহায্যে কিন্তু আমি পাইপিং ব্যাগে এগুলো আমি ভরে নেব। এটা দেখো, পরিমাণ মতন তেল মাখিয়ে নিলাম। আর তেলটা দিলাম, তেলটা কিন্তু কাঁচা অবস্থায় এগুলো ছেড়ে দিতে হবে। দেখুন, এরকম হাত দিয়ে কিন্তু এক হাত দিয়ে এরকম প্রেস করতে হবে, আর এরকমভাবে এক হাত দিয়ে কাঁচি দিয়ে এরকম কেটে নিতে হবে। কাঁচি দিয়ে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। এগুলো কিন্তু দিয়ে দিয়েছি বেশ কিছুটা, আর এবারে হালকা আছে কিন্তু এগুলো প্রথমে একটু ভেজে নেব। আর দেখুন, এগুলো বেশ ফুলে ফুলে উঠছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। দেখুন, মিষ্টিগুলো বেশ কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। মিষ্টিগুলো কিন্তু একটু বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে। আর দেখুন, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। সুন্দরভাবে বেশ লাল লাল হয়ে গিয়েছে। এগুলো কিন্তু তুলে নেব। আওয়াজটা শুনুন। মিষ্টিগুলো কিন্তু দারুণ হয়েছে। আর এবার কিন্তু এই গরম গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য কিন্তু আমি এটা রেখে দেবো। ভিতরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। সেটা কিন্তু 2 মিনিটের বেশি রাখা যাবে না। মিষ্টিগুলো আমার হয়ে গেছে, আর এগুলো কিন্তু আমি এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, এই তুর্কির তুলুম্বা মিষ্টিগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। আর এগুলো কিন্তু একটু গার্নিশ করে নেব। একটু কিছুটা বাদাম ছড়িয়ে দিলাম। কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে কিন্তু ঝটপট এরকম মিষ্টি বানিয়ে নিন। আর এই মিষ্টিগুলো খেতে বন্ধুরা দারুণ লাগে। একবার বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু খুব মিস করবেন। আর এই মিষ্টিগুলো দেখুন ভিতর থেকে কিন্তু ক্রিস্পি। আর দেখুন ভিতরে কিন্তু কতটা রস ভিতরে ঢুকেছে, দেখুন একবার। আর ভিতর থেকে কতটা জুসি হয়েছে। মিষ্টিগুলো একবারও না খেয়ে আপনারাও ঝটপট এরকম মিষ্টি বাড়িতে বানিয়ে নিন। বাড়ির পরিবারকে সকলকে খাওয়ান, আর বাচ্চাদেরও খাওয়ান। খুব প্রিয় কিন্তু একটা মিষ্টি। তার মিষ্টিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।